মিডিয়াত যাইব অনেকে কইছেন ইয়া আল্লাহ নির্বাচন বর্জন তাই এখানে খাড়া হইতে তোমারও তো কষ্ট লাগে এখানে এই 15 বছর যে আমরা চললাম আমরা খোঁজখবর লইসলাই নিয়ে দিন বিভিন্ন সময় তোমাদের কাছে আমরা দাবি দাওয়া পেশ করছি আমরা দাবিরে কোনো তোয়াক্কাও করছো না সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না বরং আমি তো মনে করি এই সংসদে যদি কোনো বালা মানুষ সকল না যায় তো মগর মল্লুকে পরিণত হয়ে যাবে কোন কোন মন্ত্রণালয়ের মিটিংও আমি স্থায়ী কমিটির থাকতাম কারণ আমি যদি থাকি তো কিতা মনে করেন ওইব না নি সুব একটা খাস করে আপনারা দোয়া করছেন আমি সংসদ সদস্য হয়েছি দোয়া করছেন নি আমার লাগে অনেক মিডিয়াত যাইব অনেকে কইছেন ইয়া আল্লাহ নির্বাচন বর্জন তাই এখানে খাড়া হইতে তোমারও তো কষ্ট লাগে এখানে এই 15 বছর যে আমরা চললাম আমরা খোঁজখবর লইসলাই নিয়ে দিন মাতুক আপনারা জবাব দেখবা আমি স্বতন্ত্র প্রার্থী আমার কারণে বাংলাদেশের কোনো ইলেকশন বৈধ অবৈধ আর কোনো কারণ নাই দেশ চললে সংসদ চলবো সংসদ চললে আমিও চলবো আমি না হইলে তার একজন গেল নেই তুমি খার লাগে আমি অপেক্ষা করতাম তুমি খেয়ে আমার কথা বুঝিতাম পারছি নি আমরা রাজনীতি করি না সুতরাং কোনো রাজনীতির লাগিয়ে আমরা মাথা ব্যথা উপরন্তু বিভিন্ন সময় তোমাদের কাছে আমরা দাবি দাওয়া পেশ করছি আমরা দাবিরে কোনো তোয়াক্কাও করছো না অর্থাৎ এই সমস্ত মাত দিয়ে আমরা কুণ্ঠাসা করার কোনো কারণ নাই বাংলাদেশ চললে সংসদ চললে আগামী 5 বছর আমরাও দায়িত্ব পালন করিয়া সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সে প্রধানমন্ত্রী ওইটা করি এইটা করে আমরা এটা দেখার সময় তুমি প্রধানমন্ত্রী হইলে বরং আমি তো মনে করি এই সংসদে যদি কোনো বালা মানুষ সকল না যায় তো মগর মল্লুকে পরিণত হয়ে যাবে আমি গত পরশুদিন প্রায় 150টা ফর্ম দস্তখত দিছি কোন দিন কোন বিষয়ে আমি কথা কইতাম কোন কোন মন্ত্রণালয়ের মিটিংও আমি স্থায়ী কমিটির থাকতাম কারণ আমি যদি থাকি তো কিতা মনে করেন ওইব না নি সুব একটা এই বিষয়গুলা আর আমরা অপেক্ষার আমরা ফিট দেয়ালও লাগি গেছি কথা ঠিক না নিলে আমরা খা লাগি বাড়ছি আমার দেশ জাতি ডুবিয়ে ধ্বংস হয়ে যায় আমি আমার এই সুপরামর্শ নিয়ে আমার এই কর্মতৎপরতা নিয়ে আমি উপস্থিত হইতাম আর আমার জবাবদিহিতা আসেনি না আসে না অতএব আপনারা দোয়া করছেন আল্লাহ আমরা কামিয়াবি নসিব করছেন আমরা শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ এখন আপনার খুশি হয়ে গেছে এখন আমার খুশি হইল কি যে আমার লাগে দোয়া করতা আল্লাহ আমার দিনদারিত রাখতা আমানতদারির সাথে আপনারা জেলা বড় মুখ করি আমার লাগে দোয়া করছেন আল্লাহ আপনার মুখে আরো উজালা করে দিত খাস করি আমরা বুজুর্গান একেরাম আমার পীর মুর্শিদর কলঙ্ক যাতে আমরা না হই ইতিমধ্যে আপনারা জানোই না আমার আসন মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলের মানুষে বুঝতে পারে যে গরিব দুঃখী হলোর এক বন্ধু তার হাতর নাগালোর ভিতরে তারা পাইছে এই সুখ দুঃখে মানুষের পাশে থাকাটাই তো সবচেয়ে বড় জিনিস এটা তো আমার নয়া কিছু না আমার ফ্যামিলি ট্র্যাডিশন আমি যখন হাফ প্যান্টও পিন্দি না তখন থেকে দেখছি আমার বাবার সকাল বিকাল লম্বারখানা চলতে আছে অতএব এটা নতুন কিচ্ছু নয় খালি দোয়া চাই আর যে আল্লাহ আমার দিনদারির উপরে তাকওয়ার উপরে আল্লাহ আমার কায়েম রাখত